বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু হওয়ার জ্বালা হাড়ে হাড়ে টের পাচ্ছেন হিন্দু বাঙালি। বাংলাদেশের হিন্দু বাঙালি জ্বালা বললে কম বলা হয়, সত্যি ওদের যন্ত্রণাকে ছোট করা হয়, কম করে দেখানো হয়। বলা ভালো হিন্দু হওয়ার পাপ, কোট আনকোট পাপ, যদি আদৌ সত্যি এটা কোনো পাপ হয়ে থাকে। যে কোনো সাধারণ মানুষ শুনলেই ছিটকে উঠবেন, বলবেন মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এটা কি বলছেন? কোনো একটি নির্দিষ্ট ধর্মের অবলম্বী হওয়া, সে ধর্মে বিশ্বাস করা, সে পৃথিবীর যে ধর্মই হোক, সেটা কখনো পাপ হতে পারে কি? না, পারে না। কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে পারে না। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু হওয়াটা একটা পাপ বটে। না হলে বেছে বেছে হিন্দুদের ধর্মাচরণে, হিন্দুদের উৎসবে হস্তক্ষেপ কেন? বেছে বেছে হিন্দু ছাত্রছাত্রীদের স্কুলে কি পড়ে আসা যাবে আর কি পড়ে আসা যাবে না, লাল সুতো হাতে রাখা যাবে কিনা, অথবা হিন্দু ছাত্রীদের কেন বোরখা বা হিজাব পরাটা ভীষণ জরুরি, এগুলো বোঝানোর জন্য হঠাৎ করে এত সহৃদয় ব্যক্তির আবির্ভাব হলো কেন? এই কদিন আগেও শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার আগেও তেমনটা ছিল না। তাহলে কি শেখ হাসিনা যতদিন দেশে ছিলেন ততদিন বাংলাদেশ, আজকের বাংলাদেশ সোনায় মোড়া ছিল? নিশ্চিতভাবে ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের সময়কার সেই যাবতীয় ঐতিহ্য, গৌরব অক্ষুণ্ণ রাখতে পারে। এমনকি ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বা গৌরবও সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে পারেনি। পারলে শেখ হাসিনার আমলেই বাংলাদেশে একের পর এক ব্লগার খুন হতেন কি? যতজন ব্লগার খুন হয়েছেন তাদের প্রত্যেকের খুনের অপরাধীকে চিহ্নিত করে, বিচারাধীন করে চূড়ান্ত শাস্তি দেওয়া গেছে কি? এই সবগুলোর উত্তর হচ্ছে না। শুধু ব্লগাররাই কি আক্রান্ত হয়েছেন? বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজো অথবা যে কোনো পুজো, তার মণ্ডপ আক্রান্ত হওয়া, ছুতোয় নাতায় কোনো একটি নির্দিষ্ট চক্রান্ত করে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের দুর্গাপুজোর সময় মারা, কাটা, কোপানো, তাদের দুর্গা মণ্ডপে প্রতিমা ভাঙচুর করা, এগুলোও কি প্রথম? না, নিশ্চিতভাবে নয়। শেখ হাসিনার আমলে এগুলো ঘটেছে, আর যারা এগুলো ঘটিয়েছেন তার দলে থেকেই সেই বর্ণচোরারা আজ প্রকাশ্যে। আর তারা আওয়ামী লীগের কোনো নির্দিষ্ট গণসংগঠনের পরিচয় বহন করে কথা বলছেন না। তারা এবার প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছেন যে তারা আসলে জামাতে ইসলামীর জন্য কাজ করছে। তারা আসলে তার থেকেও ভয়ঙ্কর কোনো মৌলবাদী সংগঠনের জন্য, কেউ হয়তো আনসারুল্লাহ বাংলার জন্য কাজ করছিলেন, কেউ অন্য কোনো রাজনৈতিক দলের লোক শেখ হাসিনার দলে ঢুকে বসেছিলেন, যে তার কারণ ছিল অন্য রাজনৈতিক দল করলে এই রাজনৈতিক, যদি আদৌ এটাকে রাজনৈতিক বলা যায়, কর্মকাণ্ডগুলো তারা চালাতে পারবেন না, সরাসরি হিন্দুদের উপর আক্রমণ করতে পারবেন না, যেটা শাসক দলে থাকলেও করে হয়তো পার পেয়ে গিয়েছেন বা পার পেয়ে যাবেন বলে মনে করতেন না। কিছু কিছু সময় নিশ্চিতভাবে পেয়েও গিয়েছেন। নাহলে এই আক্রমণ টানা বজায় থাকে কী করে? প্রশ্ন হচ্ছে, যা দেখছি বাংলাদেশে, তা কি বাংলাদেশের একার ঐতিহ্য, একার সমস্যা? একার সমস্যা যদি হয় তাহলে কি বাংলাদেশের হিন্দুরা যেমন মরছেন, পুড়ছেন, তেমন মরুন পুড়ুন, আর এপারে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা আমাদের তো কোনো সমস্যা নেই বলে নিশ্চিন্তে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব? না, তা নয়। তার কারণ বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার আছে। ঠিক একটু আগে যে কথাটা বলে শুরু করেছিলাম, হিন্দু হওয়া পাপ, বাংলাদেশে অনেকে মনে করছে। আপনি শুনেই নিশ্চিতভাবে এই সন্ধেবেলায় আপনার ড্রয়িং রুমে ছিটকে উঠেছে, ইলেকট্রিক শক খাওয়ার মতো। হঠাৎ হয়তো গরম লাগতে শুরু করেছে, বাইরে এই মুহূর্তে ওয়েদারটা খুব ভালো, সারাদিন বৃষ্টি চলছে, বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, ঘরে হয়তো ফ্যান চালাতে হচ্ছে না, চালাতে হলেও একে বা দুয়ে এসির তো প্রশ্নই নেই। আপনি হয়তো বিন্দু বিন্দু ঘামছেন। ভর সন্ধেবেলা আমার মাথা খারাপ হলো কিনা এটা নিয়ে গবেষণা করতে বসবেন, কিন্তু তার আগে ভাবুন এই গবেষণা শুরু করবার আগে একটা অন্য গবেষণা করবেন কিনা। আমি বাংলাদেশের হিন্দুদের সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দুদের কেন হঠাৎ করে এক আসনে এনে বসানোর চেষ্টা করছি। এখনও তারা এক আসনে বসেননি। এটা আমার এবং আপনার জন্য নিশ্চিতভাবে অত্যন্ত গৌরবের এবং অবশ্যই স্বস্তিরও বটে। তার কারণ এই পাপ শব্দটা এ রাজ্যে দাঁড়িয়ে, এ রাজ্যের একটি সরকারি অডিটোরিয়ামে, একটি অনুষ্ঠানে এ রাজ্যের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজ্যের রাজধানীর মহানাগরিক, কলকাতার মেয়র, তিনি নিজে বলেছেন যারা অন্য ধর্মে জন্মেছেন তারা দুর্ভাগা, যারা ইসলাম কবুল করে ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি তারা দুর্ভাগা। তাদের জন্য তিনি ইসলামে আসার আমন্ত্রণপত্রও দিয়েছেন। সেদিন কি আমরা একবেলার জন্য বাংলাদেশের পেটের ভিতর ঢুকে গিয়েছিলাম? নাকি ববি হাকিম ফিরহাদ হাকিম হঠাৎ তার তৃণমূলের নেতার পরিচয় বদলে জামাতে ইসলামী বা আনসারুল্লাহ বাংলা হয়ে গেছিলেন?
কোনোটাই নয়, আজও নয়। কিন্তু এখানেই বিপদটা লুকিয়ে। ঠিক যেভাবে শেখ হাসিনার দলে অন্য দলের লোকেরা বসেছিল, মৌলবাদীরা বসেছিল, ওখানে ঢুকে হিন্দুদের উপরে অত্যাচার চালিয়েছে দিনের পর দিন। আজ শেখ হাসিনা দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হওয়ায়, তার দলের রাজনৈতিক কার্যকলাপ অনেক বেশি সীমিত হয়ে যাওয়ায়, প্রকাশ্যে প্রায় অসম্ভব হয়ে পড়ায়, তারা এবার সেই বর্ণচোরা মৌলবাদীরা এবার তাদের আসল রূপটা দেখিয়েছে। কে জামাতে ইসলামী, কে আনসারুল্লাহ বাংলা। স্লোগান একটাই, দুর্গাপুজো হতে দেব না। ঠিক একই কায়দা, একইভাবে এই পশ্চিমবঙ্গেও পুজো আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু ঠিক এরকম মৌলবাদী উচ্চারণে নয়। তার কারণ খুব স্পষ্ট। তার কারণ এখানে এখনও বর্ণচোরাদের পোশাক সরিয়ে, বহুরূপী সাজ সরিয়ে, মুখোশ সরিয়ে প্রকাশ্যে মৌলবাদী বলে পরিচয় দিয়ে গর্বের সঙ্গে বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশ তৈরির চেষ্টায় তারা আছে। যতক্ষণ না সেটা করতে পারছে, ততক্ষণ প্রশাসন, সরকারি পদ, দলীয় পদ, বিভিন্ন দলের কার্যকর্তা বা সেই দলের নেতা হওয়ার সুবাদে অর্জিত ক্ষমতা তার অপব্যবহার করে তারাও কি এ রাজ্যে, খাস রাজধানীর বুকে পুজো আটকানোর চেষ্টা করে না? আপনি বলুন তো, এই বাংলায় গত কয়েক বছরে কতগুলো পুজো আটকানোর মামলা আপনি শুনেছেন? সে মামলায় প্রত্যেকটা মামলায় রায় গিয়েছে যারা পুজো করতে চেয়েছেন তাদের পক্ষে, অর্থাৎ তাদের দাবি অন্যায্য ছিল না। তাহলে কেন পশ্চিমবঙ্গে থেকে হিন্দু বাঙালিকে দুর্গাপুজোর জন্য, দুর্গাপুজো করার জন্য এত ছোটাছুটি করতে হবে? এটা আটকাচ্ছে কারা? ভিতর থেকে আটকাতে চায় কারা? যারা বিন্দুমাত্র সুযোগ পেলেই তাদের আসল রূপটা প্রকাশ করবে। ওপারের আনসারুল্লাহ বাংলা বা জামাতে ইসলামের মতো। অভয়ার বিচার চাওয়ার এই সময়, অভয়ার বিচারের দাবিতে অটল থাকার এই সময়, অভয়া শক্তির উদ্বোধনের, জাগরণের জন্য অপেক্ষা করার এই সময় কি আসলে হিন্দু বাঙালির বাঁচার লড়াইয়ে সামিল হওয়ারও সময়? এপার ওপারের ভেদরেখা মুছে দিয়ে আসবো আজকের বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে একজনকেও আমরা ঈমান দিতে পারি, আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমাদের উপরে তো আপনাদের খুব কেন? হ্যাঁ, আমরা কি করেছি? তাদের যারা দোষ করেছে তাদেরকে ধরেন। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম। বাংলাদেশের জানমানের লড়াই, এপার বাংলায় দাওয়াতে ইসলাম। ভয় ধরায় এপারে উঠবে না তো কান্নার রোল? যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম, তাদের দাওয়াতে ইসলাম। ভয়টা কেন? এই যে এ রাজ্যের সংখ্যালঘুদের অনুষ্ঠান দেখছেন, যেখান থেকে ফিরহাদ দাওয়াতে ইসলামের ডাক দিয়েছেন, মানে অন্য ধর্মের হলে ইসলামে আসুন। এটা হলো বাংলার নামডাকওয়ালা ধনধান্য অডিটোরিয়ামে। এই ধনধান্য অডিটোরিয়ামেই কনভেনশন করতে চেয়েছিলেন ডাক্তাররা। না, সেটাকে ধর্মের নামগন্ধের লেশমাত্র নেই, ছিল শুধু অভয়ার বিচারের দাবি। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। চোখের মানে মানছি না, উৎসবে আর ফিরছি না। আমরা ভয় পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। তবু অনুমতি জুটল না। আগামী 27শে সেপ্টেম্বর
আমরা একটি গণকনভেনশনের আয়োজন করতে চলেছি। গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে এসএসকেএম এর অডিটোরিয়াম বেছে নিয়েছেন চিকিৎসকরা। ভয়টা ঠিক এখানেই তৈরি হচ্ছে। যে অভয়ার বিচারের জন্য নাকি মুখ্যমন্ত্রীর প্রাণ কাঁদছে, সেই অভয়ার বিচার চেয়ে কনভেনশনের জন্য অনুমতি দেওয়া গেল না, অথচ সেই অডিটোরিয়াম থেকেই তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বী মানুষকে ধর্ম পরিবর্তনের ডাক দিয়েছেন। সে খবরটাও নাকি রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যে রোজ আমি কারণ আমি তাতে কি যায় আসে, আমি এসব দেখিনি শুনিনি, কে কি বলে না বলে আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। নো, ফিরহাদের মৌলবাদী ভাষণে অনুমতি লাগে না মমতার। অভয়ার জন্য বিচারের দাবিতে কনভেনশনের জন্য চিকিৎসকদের অনুমতি বাতিল করে কে? যে মমতা নিজেকে ডাক্তারদের দিদি বলে পরিচয় দেন তারই পুলিশ। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। ধাঁধা আপনার লাগতেই পারে, আসলে মুখ্যমন্ত্রী নিজেই এর উত্তর দিয়ে দিয়েছেন অনেক আগেই। তিনি বাংলার ভোটারদের নিজের মেয়ে, আন্দোলনরত চিকিৎসকদের দিদি, এসব হতেই পারে, কিন্তু রক্ষাকর্তা তিনি মাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের। যতই মনে রাখবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। অর্থাৎ বাংলাদেশি উৎসব তো দূর, দুর্গাপুজোটাই করতে না পারা হিন্দুদের পাশে তিনি নেই। অভয়ার বিচারের দাবিতে ডাক্তারদের পাশেও তিনি আসলে নেই। আছেন কেবল ওপারের জামাতিদের মতো এপারেও ধর্ম বদলাতে লোভ দেখানো, চাপ দেওয়া আগ্রাসকদের পক্ষে। দেখেও না দেখে, শুনেও না শুনে। রিপাবলিক বাংলা। প্রশ্নটা এখানে ঠিক তাই জিজ্ঞাসা করেছি। এবারের এই দুর্গাপুজো, এই সময়টা আসলে হিন্দু বাঙালির বাঁচার লড়াই, আরও নির্দিষ্ট করে বললে নিজের অস্তিত্বটাও বাঁচানোর লড়াই। তার কারণ ওটাই সব থেকে বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আপনি দিদিই বলুন, নিজের মেয়েই বলুন, তিনি আপনাদের রক্ষাকর্তা হয়ে আপনাদের রক্ষা করবেন, আপনাদের নিরাপত্তার গ্যারেন্টি দেবেন, এই কথাটা সার্বিকভাবে বলতে পারছেন না। ঠিক ওপারের বাংলাদেশের মতো, ওপারের বাংলাদেশের অধুনা শাসকদের মতো এ রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেবল নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বা গোষ্ঠীর মানুষের সামনেই তাদের রক্ষাকর্তা হওয়ার, তাদের নিরাপত্তা দেওয়ার বার্তাটি আসে। তিনি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সব মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ, অথচ সেই কথাটি কোনো জায়গা থেকে তাকে বলতে আপনারা শুনেছেন, এমন অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় শত্রুও তাকে আজ পর্যন্ত দিতে পারে। ঠিক তাই আমার আজকের তর্ক, আজকের বিতর্ক, আমার আজকের বিতর্কের প্রথম অগ্নিবাণ। হিন্দু বাঙালির শক্তি প্রার্থনার দুর্গাপুজো, এই দুর্গাপুজোটা কি একেবারে অন্যরকম আর 5টা দুর্গাপুজোর তুলনায়?